সম্মানিত উপস্থিতি, আমাদের এই রাস্তাটি প্রথমে আমি বলছি গয়েশপুর ইউনিয়ন এবং দুগাছি ইউনিয়ন এবং মালঞ্চি ইউনিয়ন গুরুত্বপূর্ণ শহর নিকটবর্তী 3টি ইউনিয়নের এই যোগাযোগ এই 1.5 কিলো রাস্তার মধ্যে, এবং 3 ইউনিয়নের মানে শহরের বর্তমান যে আমাদের বিশ্ব রোড রয়েছে, এটাতে গাড়ি ঘোড়ার অনেক ব্যস্ততা থাকার কারণে বাইপাস হিসাবে এই রাস্তাটি সদর হাসপাতাল থেকে শুরু করে শহরের অনেক গাড়ি ঘোড়া এই অঞ্চল দিয়ে আপনার গয়েশপুর চলে যেতে পারে। এতে অনেক সহজ হয়। এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এ পর্যায়ে দু একটি কথা বলার জন্য আমি আহ্বান জানাই। আমরা এই অঞ্চলেরই একজন লোক, এই ভোট নির্বাচনের আগে শুনেছি এই রোড টেন্ডার হয়েছে। আজ পর্যন্ত এই রোডে এখনো কাজ ধরে নাই। আমাদের এই অত্র অঞ্চলে উত্তর মাসিমপুর, কাকুরিকাটা, পাড় মালঞ্চি ঢোকা শুরু করে, কিন্তু আমাদের রাস্তার এখন যে অবস্থা, বৃষ্টি হলে পরে হাঁটু পর্যন্ত হয়ে যায় কাদা। আমাদেরকে রাবিশ ফেলে ফেলে তারপরে রাস্তাটা চলার উপযোগী করতে হচ্ছে। অত্র এলাকায় এতগুলো মানুষজন প্রায় হচ্ছে এই কিন্তু মানে ভোটারই হচ্ছে প্রায় 1600 মতো, 3000-এর মতো ভোটারই, মানে মানুষ কতজন? এখানে আমরা সবাই এই রাস্তাটার জন্য সামান্য নড়াচড়াটাও আমাদের জন্য যথেষ্ট হবে। আমি এই বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এলাকার অভিভাবক, আমাদের সবচাইতে মুরব্বী, আমাদের মাতার পর জনাব কফিল উদ্দিন, তাকে দু একটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ছবি দেখে কি সুন্দর রাস্তার অবস্থা হলো, এই ছবি খারাপ হয়ে গেছে। খালি ফিরে এনে দাদা সবাই রাস্তাটা তো আমাদের সবার দরকার, তাই আশা করি প্রশাসনের নজর আসুন আমাদের রাস্তাটা এই পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি গয়েশপুর 1 নং ওয়ার্ড কাকুরকাটার সম্মানিত মেম্বার আমিনুর রহমানকে। আসসালামু আলাইকুম। আজকে আসলে খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে যে আমাদের এই আদায় করার জন্য আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক, কারণ এই সদর উপজেলায় যতগুলো রাস্তা এখনো পাকা হয় নাই, অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তাটা সর্বপ্রথমেই হওয়া উচিত। কারণ এই রাস্তাটা লিংক রোড হচ্ছে 3টা ইউনিয়ন, মিনিমাম 5টা গ্রাম। আপনারা এই মানববন্ধনের জনগণকে দেখছেন, তার মধ্যে অধিকাংশই হচ্ছে কোমলমতি বাচ্চারা। এরা কেন এসেছে জানেন? কারণ এই যে আমরা যেখানে আছি তার সামনে একটা প্রাথমিক বিদ্যালয়, পাশেই হচ্ছে একটা আল এহসান কোরআনিয়া একাডেমি, যেখানে খুব আধুনিক হাফিজিয়া মাদ্রাসা আছে এবং এতিমখানা আছে, এবং এটা হচ্ছে একটা ভোট কেন্দ্র। এই ওয়ার্ডের ভোট কেন্দ্রের প্রায় 1600 ভোট হচ্ছে দক্ষিণ মাসিমপুর। এই দক্ষিণ মাসিমপুরের ভোটারগুলা এখানে যদি ভোট হয় এই ওয়েদারে, তাহলে কেউ হয়তো ভোট দিতে আসবে কিনা এটা সন্দেহ আছে। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এই রোডের গুরুত্ব সবাই বলেছেন, আবার এতে পূর্বে যারা বক্তব্য দিয়েছেন, এই রাস্তা যদি হয়ে যায় তাহলে যোধপুরি থেকে শুরু করে গয়েশপুর, রথখোলা ওই অঞ্চলের যে চাপটা বিশ্ব রোডে পড়ে সেটা কিন্তু আর পড়বে না। এটা বাইপাস রোড হিসাবে এটা আমাদের শাহাদত ভাই বলেছেন। তো আমার কথা হচ্ছে যে যেই রাস্তা এখন অনেকেই এটাকে সন্দেহ করছে যে পলিটিক্যাল কারণে হয়েছে, আমি বিশ্বাস করতে চাই না যে এটা পলিটিক্যাল কারণে হয়েছে। কারণ
আমাদের দেশের জনগণ আমরা আমাদের অধিকার আছে, আমরা যদি কোনো নিবন্ধিত দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েও থাকি সেটাও আমাদের অধিকার, যে আমাদের দেশের গণতান্ত্রিক যে সুবিধা সেটা আমরা পাবো। তো আমাদের এই রাস্তার কারণে এই অঞ্চলে আরেকটা বিষয় হচ্ছে কাকরকাটা দক্ষিণ মাসিমপুর অঞ্চলটা হচ্ছে সবজি উৎপাদনের একটা উর্বর ভূমি। আমাদের পাবনা শহরের যে অনন্ত বাজার, মাসুম বাজার বা বড় বাজারে কাকরকাটা উত্তর রাজাপুর টেন্ডার হওয়ার রাস্তাটা কোন কারণে বন্ধ আছে আমরা জানি না। আমরা সকলেই চাই এই রাস্তা হোক। আপনারা চান? আমরা সবাই চান? আমরা চাই আমাদের এই এলাকায় কোমলমতি স্কুলগামী, কলেজগামী, ইউনিভার্সিটিগামী ছাত্ররা কষ্টে আছে। সংশ্লিষ্ট সকলকে এবং জেলা প্রশাসন সহ এক্সেল এবং পানি উন্নয়ন বোর্ড যে সংস্থাতেই হোক মহাজনের কাছে আমাদের আবেদন, আমাদের এই রাস্তাটা অতীব জরুরি এবং অতি তাড়াতাড়ি টেন্ডারটাকে বাস্তবায়ন করে রাস্তাটা কাজ শুরু করার জন্য আমরা জোর দাবিতে রাখছি। সকলে একমত আছেন না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অল্প থেকে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অঞ্চলের সরকার কালেকশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রাস্তাটি পাকাকরণের মাধ্যমে আমাদের এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকারি যে ভূমিকা রাখার কথা সেই ভূমিকা যেন রাখা হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যোগাযোগ করেছেন এই রাস্তার জন্য, এখনো পর্যন্ত তিনি চেষ্টা করে যাচ্ছেন যে এই রাস্তাটি যেন অতি দ্রুত সম্পন্ন হয়। আমাদের সেই সত্তাবাদক ব্যক্তিত্ব অত্র অঞ্চলের কৃষি সন্তান সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের এলাকা থেকে 7টা প্রতিষ্ঠান, কাকরকাটা প্রাথমিক বিদ্যালয়, আলিশান পুরানি একাডেমি, বারাণসী স্কুল, দোলপুর কনভেনশন, দোলপুর স্কুল, এরপরে কলেজের স্কুল, এরপর জালালপুর স্কুল, ম্যাথ স্কুল, এতগুলো প্রতিষ্ঠানে আমাদের এলাকার ছাত্রছাত্রীরা হাঁটুর সময় কাদা ছেড়ে লেখাপড়া করতে চায়। এমন অবস্থা হয়, এমন অনেকদিন হয়েছে যে ছাত্ররা বাড়ি থেকে বের হয়েছে, ব্যাগ খাতা নিয়ে বের হয়েছে, রাস্তায় পড়ে যায় আর সেখান থেকে দিতে পারে। এই দুর্ভোগ আমাদের কবে অবসান হবে? আমি সর্বমহল এই রাস্তার কাজ যতদিন না হবে ততদিন আমরা বিশ্বরোড অবরোধ করবো। আপনাদের রাজ্যে আছে ঘোষণা করছে। এদিকে যান, এদিকে যান, ধরতে এই রাস্তা এদিকে যান।